যা যা বলে দে, রাজার রাজা জিতে গেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রাজার রাজা জিতে গেছে। ইয়েস বন্ধুরা, কালকে আমি মাটিতে বসে খাদান দেখেছি। তোমার যদি বিশ্বাস না হয় ডিটিএসের অ্যাডমিনদের জিজ্ঞেস করো, মানে বা ডিটিএসের মানে যে কোনো মেম্বার্সকে জিজ্ঞেস করো, ওখানকার যে রয়েছে মানে নবীনাতে কালকে গোটা শোটা হাউসফুল হয়ে যায়। আমরা সবাই মাটিতে বসে দেখছিলাম সিনেমাটা। এটা আলাদা করে একটা প্রমোট করা হয়নি এই পুরো বিষয়টাকে। তাতে কি হয়েছে ভাই, আমি একা মাটিতে বসে সিনেমা দেখিনি, আমরা সবাই। আর আমি না খুব এনজয় করছিলাম। আমার মনে হচ্ছিল যে মাটিতে বসেই সিনেমাটা দেখি। আমি প্রথমবার কোনো সিনেমা মাটিতে বসে দেখলাম, আর ওই ক্রেজের ভিতরে দেখলাম। একটা করে গান হচ্ছে, সবাই ছুটে গিয়ে নাচছে। মানে লাস্ট আমি চেঙ্গিজের সময় সত্যি বলছি এর ক্রেজটা দেখেছিলাম, কিন্তু এতটা লেভেলে যায়নি। কেন? কারণ এতগুলো মাস গান ছিল না, বা এতগুলো নাচের গান ছিল না যে এসে এসে নাচবে। একটা রাগাটা ছিল, সেটাতে নেচেছিল। এবং মাটিতে বসে দেখতে হয়নি আমাকে, সিরিয়াসলি। মানে এটা হচ্ছে ব্যাপার। তো ইটস আ হিউজ ক্রেজ। মানে যা করে দেখিয়েছে খাদান, সেটা সব মানে বিয়ন্ড লেভেলে চলে গেছে, সব কিছুর ঊর্ধ্বে চলে গেছে। তো অর্জুন আমাকে একটা দারুণ জিনিস পাঠিয়েছে, আমি জাস্ট মানে ওকে এই জিনিসটার জন্য থ্যাংক ইউ। এটা এখানকার হলই না বন্ধুরা, এটা আরামবাগের হল, এবং এই হলটা কিন্তু বুক মাই শোতে অ্যাভেলেবেল নেই। তাহলেই বুঝতে পারছো যে গ্রামে গঞ্জে মফস্বলে একটা সিনেমা নিয়ে কী উন্মাদনা বা কী ক্রেজ। আমি জাস্ট তোমাদেরকে দেখাই এই জিনিসটা বা এই ফ্রেমটা আর কি। ওয়েট, আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। দেখো জাস্ট এই ফ্রেমটা, দেখো জাস্ট এটা কোথাকার বলো তো? হল হাউসফুল তো কী হয়েছে, মাটিতে বসেই খাদান দেখবো। রানাঘাটের সুরেন্দ্র সিনেমা হল। ও, এটা রানাঘাটের সুরেন্দ্র সিনেমা হলের চিত্র। আমি কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা রানাঘাটের সুরেন্দ্র সিনেমা হলের চিত্র, এখানে পরিষ্কারভাবে পোস্ট করে দেওয়া হয়েছে। ভাই এটা কী ছিল? যে সিনেমা হলে কেউ কোনো দিন ঢোকেই না, তুমি দেখছো পাখাগুলো বেঁকে গেছে। যে সিনেমা হলে মানে জাস্ট সিচুয়েশানটা দেখো, সিনেমা হলের পর্দা দেখো, সিনেমা হলের কোয়ালিটি দেখো, মানে কী খারাপ অবস্থা। কিন্তু ওই বাঙালি ভাই, বাঙালি দেবদার জন্য পাগল, বাঙালি দেবদার জন্য পাগল, বাঙালি খাদানের জন্য পাগল। খাদান একটা এমন সিনেমা যেটা সারা বাংলায় উন্মাদনা মাতিয়ে দিয়েছে। আমিও কালকে মানে মাটিতে বসেই আর কি ছবিটা দেখেছি। সেটা আমি শুধু আমার নিজের প্রমোটটা করছি না, এরকম অনেক মানুষ হয়েছে। এটা বোধহয় মানে এটা বোধহয় লাস্ট বুম্বাদার আমলে হয়েছে, আর এখন আবার হলো বাংলা ছবির জন্য। এটা কিন্তু এই রেকর্ডটা কিন্তু সিরিয়াসলি বলছি, কোনো রিসেন্ট টাইমসে কোনো বাংলা ছবি করতে পারেনি, কোনো বাংলা ছবি করতে পারেনি। প্রথম কোনো বাংলা ছবি যেটা 500, 600, 800 টাকারও টিকিট সেল করছে, প্রথম কোনো বাংলা ছবি এটাই যে 500 টাকা 800 টাকার টিকিট সেলও যেরকম করছে, সেরকম 60 টাকা 40 টাকা এই টিকিট সেলগুলোও করছে। তো এটা আলাদা করে প্রমোট করতে হয় ভাই। এবার অনেকেই বলতে পারে যে কী এমন রেকর্ড করছে ভাই, একদিনই তো কালেকশন করলো, যা কথা তো তুমি প্রথম দিন নিয়েই বলবে, ডে 2 নিয়ে কি বলবে? ডে 2 এর রেকর্ডটা এটা। বুক মাই শোটা খোলো, টিকিট ট্রেন্ডিংয়ে যাও, 21.21K টিকিটস বুক ইন লাস্ট 24 আওয়ার্স, জাস্ট বুক মাই শো থেকে। হ্যাঁ, এখান থেকে যারা টিকিট কাটছে, মানে যারা স্পট বুকিং গিয়ে আইনক্সে গিয়ে মানে ওখানকার টিকিট, ওখানে যারা টিকিট কাটছে, বা ধরো নবীনাতে গিয়ে যারা টিকিটটা কাউন্টার থেকে কালেক্ট করছে, তাদের কিন্তু এটা ডেটা নয়। এটা শুধুমাত্র বুক মাই শোয়ের ডেটা। বুক মাই শো থেকে যারা টিকিট কাটছে, বুক মাই শোতে কিন্তু পার টিকিট পিছু 30 টাকা করে বেশি লাগে। 30 টাকায় হয়তো কোথাও একটা সিনেমা দেখা হয়েও যাবে। তো এটা হচ্ছে ব্যাপার। তো সেইখানে দাঁড়িয়ে আমি শুধু একটাই কথা বলবো, উড়িয়ে দিয়েছে ভাই, উড়িয়ে দিয়েছে। আর অন্য সিনেমাগুলোর ছোটো করতে চাইছে না, অন্য যে কোনো বাংলা ছবি বা অন্য যে কোনো ছবির টিকিট সেলটা দেখো, বুঝে যাবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।